একটা গাছ পাকা টমেটো আছে, আমি যদি দেখাই, এই যে দেখেন কেমন কালার আসছে, দেখেন এই যে গাছেই কিন্তু আছে। হ্যাঁ, আমি এটা এখান থেকে খুললাম, বিসমিল্লাহ। দেখেন এদিকে এদিকে একটু দেখেন, এই যে অর্গানিক টমেটো, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটুখানি মুছে নি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, দেখেন দেখেন এবং একটি না, এই ছোট একটা গাছে এই বেগুন, দেখেন এই যে বেগুন, বেগুন মিষ্টি কুমড়াটা একটু বড়, একটু কোনা দিক দিয়ে ধরছে, দেখেন মাশাআল্লাহ। দেখেন এই যে সবেদা গাছে কিন্তু এবার সবেদা আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবেদা গাছে সবেদা আসছে, একটু দেখেন বেশ ভালো সবেদা আসছে। আর আমাদের আখ গাছটা কিন্তু এখন আমরা কাটি নাই। হ্যাঁ, আখ গাছটা বেশ বড় হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে ছাদে যেহেতু আছি, ছাদ বাগানের ভিডিও হবে ইনশাল্লাহ। ছাদ বাগানে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। চলুন আজকে আপনাদের আমাদের ছাদ বাগানের কিছু আপডেট সম্পর্কে বলি। বিশেষ করে আমি আমার একটা ফেসবুকে একটা পেজ আছে, ফুডি ফ্রেন্ডস অ্যান্ড ব্লগ, ওখানে আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি। বিশেষ করে আমাদের এই টমেটো গাছগুলা নিয়ে। এই টমেটো গাছে প্রচুর পরিমাণ টমেটো আসছিল। আপনি যদি দেখেন, আমার পেজে কিছু ভিডিও আছে, শর্টস আছে, ইউটিউবে শর্টস আছে এবং পেজে কিছু ইনফরমেশন আছে। আপনারা যদি দেখেন, এই যে টমেটো, ঝোপে ঝোপে টমেটো হয়েছে। এই টমেটোর গাছগুলো একবার হয়েছে, তারপর আবার এগুলো কিন্তু অনেক পাতা মরে গিয়েছে, আবার বিভিন্ন জায়গা থেকে নতুন পাতা গজিয়েছে এবং নতুন টমেটো হয়েছে। আপনাদের আজকে আমি একটু অর্গানিক জিনিস কি এটি একটু দেখাই। দেখেন এই যে গাছের টমেটো, একদম গাছ পাকা টমেটো। আরো ভিতরে আরো একটা গাছ পাকা টমেটো আছে, আমি যদি দেখাই, এই যে দেখেন কেমন কালার আসছে, দেখেন এই যে গাছেই কিন্তু আছে। হ্যাঁ, আমি এটা এখান থেকে খুললাম, বিসমিল্লাহ। দেখেন এদিকে এদিকে একটু দেখেন, এই যে অর্গানিক টমেটো, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটুখানি মুছে নি, বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুস্বাদু, আসলে সত্যি কথা। আমরা যে বাজারে কিনে খাই, এই বাজারের থেকে টমেটোর যে কি একটা স্বাদ, আসলে এটা বলার বাইরে। এবার দেখেন এই যে আরো অনেক টমেটো আছে, এই যে পাকা পাকা টমেটো গুলো, এই যে টমেটো ছিললাম, এই দিক থেকে আরো টমেটো, আরো এখানে এখন একটু কাঁচা আছে। এই যে এখানে এখানে পাকা টমেটো, পাকা টমেটো। সকালে দেখি যে এখানে আরো যে মূলা গাছ আছে, আপনারা দেখতে পারেন, এই দেখেন মূলা, এগুলো তো মূলা গাছ, শীতকালীন সবজি। আর একটা পাকা টমেটো কুল, দেখি এই টমেটো গুলো এখানে রাখি আপাতত। আমাদের এই যে দেখেন সিম গাছে, সিম গাছের সিমেরও বাম্পার ফলন আসছে আলহামদুলিল্লাহ। কিছু সিম নিব, একটু দেখেন। অর্গানিক সিম, আসলে বাসার জিনিস, আল্লাহর রহমতে এগুলো যে এত সুন্দর হয়, আল্লাহর রহমত থাকলে আসলেই ঠিক হয়, সুন্দর হয়। দেখেন বেশ টমেটো, এই টমেটোর সাথে সিম তুললাম। এখানে এগুলো সব আমরা দেখি যে কোনগুলোর বীজ হয়েছে, সেগুলো একটু দেখি। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ, মাশাল্লাহ। তাহলে কম কি, আলহামদুলিল্লাহ। এবার আমাদের গাছের, মানে আমাদের ছাদ বাগানে একটা অন্যতম সুন্দর একটা আইটেম, আইটেম বলতে দেখেন, একটু দেখেন এটা কি গাছ, আপনারা অনেকে হয়তো জানেন, বেগুন গাছ। এই বেগুন গাছের পাতার আড়ালে লুকিয়ে আছে আল্লাহর রহমত। দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, দেখেন দেখেন এবং একটি না, এই ছোট একটা গাছে এই বেগুন, দেখেন এই যে বেগুন, বেগুন, আরো দেখেন বেগুন আসছে। ওই যে একটা বেগুন দেখা যাচ্ছে বেশ বড়, আশা করি দেখতে পাচ্ছেন। এদিক থেকে আমি আরো কয়েকটা বেগুন গাছ আনছিলাম, সেগুলোতে ফুল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুল, এই যে ফুল, এখান থেকেও বেগুন হবে ইনশাআল্লাহ। কেমন বেগুন গাছগুলো। আর এটা কিন্তু আপনারা জানেন এটা কি ফুল, এটা হচ্ছে মূলা গাছের ফুল। এই ফুলের থেকে বীজ হবে ইনশাআল্লাহ।
আর মাটির নিচে মূলা ধরেছে। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই যে মাচাটা দেখতেছেন, এই মাচাটার পাতাগুলো যে শুকায় গেছে, হ্যাঁ, এই শুকনা পাতাটা ছিল আগের মিষ্টি কুমড়ার একটা গাছ। এখান থেকে আমরা প্রায় 3.5 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়া কিন্তু পাইছিলাম। তো আল্লাহর রহমতে এবারও আমাদের মিষ্টি কুমড়া ভালো ফলন আসছে। আমরা যদি দেখে যে ঢেকে রাখছি, দেখা যাচ্ছে হয়তো মিষ্টি কুমড়া ধরছে। ওইদিকের মিষ্টি কুমড়াটা একটু বড়, একটু কোনা দিক দিয়ে ধরছে, দেখেন, মাশাল্লাহ। এই হচ্ছে বিষয়। এই যে ঝোপের মতো গাছ। আর আমাদের আখ গাছটা কিন্তু এখন আমরা কাটি নাই, হ্যাঁ, আখ গাছটা বেশ বড় হচ্ছে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো নিয়ে অনেক আগে ভিডিওতেই আমার এই গাছগুলো নিয়ে কথা বলা আছে। তবে একটা ভালো সংবাদ, দেখেন, এটা কিন্তু সবেদা গাছ। দেখেন এই যে সবেদা গাছে কিন্তু এবার সবেদা আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবেদা গাছে সবেদা আসছে, একটু দেখেন, বেশ ভালো সবেদা আসছে। পেয়ারা গাছে নতুন পাতা আসছে, যেহেতু বসন্ত মাস, বসন্তকাল প্রায় এসে পড়তেছে। অর্বরের গাছ, মেহেদি গাছ। আর হ্যাঁ, মুরগি কিন্তু এখনো আমাদের আছে, আলহামদুলিল্লাহ। একটু এখান থেকে যদি ভিডিওটা দেখাই, আসলে এখান থেকে লাইট নাই, একটু বিকাল বেলার দিকে অন্ধকার হয়ে আসছে। মুরগি আসলে ঠান্ডার জন্য, এই যে এখানে মুরগি আছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এবং এই যে মুরগি আছে পাওমিটা, আলহামদুলিল্লাহ। মুরগির আবার নতুন করে ইনশাল্লাহ শুরু করব, তাই একটু মুরগি কম আছে এখন। আর আমাদের যে রঙিন মাছের যে জিনিসটা আছে, এটা কিন্তু এখনো এই যে আছে, আপনারা দেখেন। এই যে আমি খাবার কিছুক্ষণ আগে দিচ্ছি, আবার আপনাদের দেখানোর জন্য একটু দিচ্ছি। এই যে খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন কিনা, আসলে এখানে একটা ইকোসিস্টেমের মতো হয়ে গেছে। তো এই যে কয়েন ফ্রি বিভিন্ন ধরনের ওয়াটার প্ল্যান্ট এখানে দেওয়া হয়েছে। আপনারা এই যে দেখেন ভিতরে এই যে লাল লাল এইগুলা আসলে কিন্তু মাছ, হ্যাঁ, পুকুরের মতো একটা পরিবেশ হয়েছে। এখান থেকে অক্সিজেন দেওয়া হয়েছে। আর আমার ইউটিউব শর্টসের ভিতর দেখতে পারবেন, এখান থেকে কিন্তু একুরিয়ামে, শর্টসে না, খুব সম্ভবত আপনারা, আমি হয়তো জানাই নাই, এখানে যে রঙিন মাছ ছিল এটা কিন্তু বাচ্চাও দিচ্ছে, হ্যাঁ, ডিম দিয়েছে বা বাচ্চা দিয়েছে। এটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে যখন পানি পরিষ্কার করা হয়। এটা রেয়ার মাছ দেখাছিলাম ইউটিউব শর্টসে। হুম, ওকে। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, দেখেন, দেখেন, এইটা কিন্তু আসলে আপনাদের যে জিও ব্যাগ কিনেই করতে হবে তা না। অনেকেই যে ভাঙারি দোকানে যারা আসলে পুরান জিনিসপত্র বিক্রি টিক্রি করে, বা পুরান জিনিসপত্র মানুষের বাসা থেকে ক্রয় করে নিয়ে আসে, তারা কিন্তু এই যে এই ধরনের পুরান ফ্রিজের ককশিট গুলো আপনি পেয়ে যাবেন এখানে। দেখেন, আমরা পুরান ফ্রিজের ককশিট পাওয়ার পর কিন্তু এগুলো আমরা একটা বেড তৈরি করছি। এই বেডের ভিতর কিন্তু এই ঢেঁড়সের বীজ অলরেডি ফেলা হয়েছে, এবং ওই বেডেও ময়লা টয়লা ফেলা হচ্ছে সার করার জন্য। এরপর এখানে মনে করেন আমরা বিভিন্ন ধরনের গাছ আসলে। তো আজকে আপনাদের ছাদ বাগানের অনেক কিছু আপডেট সম্পর্কে জানালাম। তো আমি আহ এই বাগানে আসলে আসলে আমার ভালো লাগে, মনটা ভালো লাগলে আসলে নিজেদের হাতে লাগানোর ফলে আল্লাহ, মানে নিজেদের হাতে লাগানোর এ সকল সবজিতে আল্লাহর রহমতে যে কত সুন্দর ফল আসছে, সে দেখলে মনটা ভালো লাগে। হ্যাঁ, এটা মানসিক সুস্থতা পাওয়া যায়। তো আপনারা যারা চান, যাদের সামান্য একটু জায়গা আছেন, তাই বলি যে এই জায়গাগুলোতে আপনারা একটু কিছু হলেও আসলে একটু আবাদ করুন। হ্যাঁ, এটা আবাদ করলে আপনাদের মানসিক ভাবেও ভালো লাগবে, শারীরিক ভাবেও ভালো লাগবে। হ্যাঁ, যদিও এখানে যে পরিশ্রমগুলো দেখছেন, এই পরিশ্রমগুলো আমি তেমন একটা বেশি করি না। হ্যাঁ, আমার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের চারা বা ফল, ফসল ইত্যাদি এগুলো কিনে আনা করি। আমার আসলে খুব এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।